সরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহিত লাল রায়, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, পাগলাপীর স্কুল ও কলেজ রংপুর। আমার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম, ইউটিউব চ্যানেল দেওয়া থাকবে। আমরা আজকে ক্লাসে যা শিখব সেটা হলো, তোমরা গত ক্লাসে জানো যে আমরা কোন জায়গায় আছি। আমরা পক্ষ নির্ণয়ে আছি। পক্ষ নির্ণয়ের আমরা কিছু আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এখন আমাদের ধারাবাহিকভাবে যাবে এবং এই পক্ষ নির্ণয় করার ক্ষেত্রে আমরা বলছি যে লেনদেনগুলো দুই ধরনের, একটা ক্রয় বিক্রয় সংক্রান্ত, একটা ক্রয় বিক্রয় ব্যতীত। তা আমরা ক্রয় বিক্রয় সংক্রান্তর মধ্যেই আছি এবং ক্রয় বিক্রয় সংক্রান্তর মধ্যে আজকে আমরা আলোচনায় যাব নগদ, চেক ও ধারে। এই তিনটা নিয়ে আলোচনা করব। নগদ অর্থ নগদ, ক্যাশ। চেক অর্থ তোমরা জানো চেক। ধারে মানে বাকিতে। এই তিন সংক্রান্ত লেনদেন আমরা পক্ষ নির্ণয় করব। আমি একটু প্রিভিয়াস কথা বলে নেই, পক্ষ কি জিনিস এটা অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, তারপরেও আমরা এক কথা বারবার রিপিট করতেছি। পক্ষ হলো লেনদেন, কথার অর্থ হলো আদান প্রদান। তা আদান প্রদান কখনো একাই সম্ভব না, একাই সম্ভব না, এখানে পক্ষ থাকতে হবে দুটা। সেই পক্ষ নির্ণয়টাই আমরা করতেছি এবং আমরা বলছি হিসাব বিজ্ঞানের এই পক্ষ নির্ণয় করাটা একটা মেজর কাজ। এবং লেনদেনে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। ডেবিট এবং ক্রেডিট সম্পর্কেও পূর্বে ধারণা দেওয়া আছে যে প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ থাকে? দুইটি পক্ষের মধ্যে এক পক্ষ সুবিধা গ্রহণ করে আর এক পক্ষ সুবিধা প্রদান করে। যে পক্ষ সুবিধা গ্রহণ করে সে হলো ডেবিট এবং যে পক্ষ সুবিধা প্রদান করে তাকে বলা হবে দাতা বা ক্রেডিট। এগুলো সম্পর্কে তোমাদের আগে ধারণা দেওয়া আছে, তারপরে একই কথাগুলো আমরা বারবার বলতেছি। তো এখন দেখো, আমরা আগে সূত্রটা দিচ্ছি। তোমরা এখানে লক্ষ্য করো 2, তার মানে 1 নম্বর পয়েন্টটা আমরা আলোচনা করেছি। 1 নম্বর পয়েন্টে ছিল যদি পণ্যের নাম উল্লেখ থাকে। এখন যদি লেনদেনের নগদ কোতার উল্লেখ থাকে, যে হাইলাইট ছিল নগদ কোতা, প্রশ্নে যদি নগদ কোতার উল্লেখ থাকে সেক্ষেত্রে একটি পক্ষ হবে ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব। এটা তোমরা জানো যে একসাথে ক্রয় বা বিক্রয় হবে না। প্রশ্নটা যদি ক্রয়ের হয় তাহলে হবে ক্রয় হিসাব, প্রশ্নটা যদি বিক্রয়ের হয় তাহলে হবে বিক্রয় হিসাব। ওকে, আচ্ছা, অপর পক্ষটা হবে নগদান হিসাব। তার মানে প্রশ্নে যদি ক্রয় থাকে তখন আমরা একটা পক্ষ করব ক্রয় হিসাব নগদান হিসাব, বিক্রয় হলে করব বিক্রয় হিসাব নগদান হিসাব। সমস্যা, আমরা কিন্তু কি করতে বসছি? দুইটি পক্ষ নির্ণয় করতে বসছি। দুইটা পক্ষ নির্ণয়ের ক্ষেত্রে কি হলো, যদি প্রশ্নে নগদ কথা দেয়া থাকে সেক্ষেত্রে আমরা একটা করব ক্রয় আর নগদান। লেনদেনটা যদি বিক্রয় সংক্রান্ত হয় তখন করব বিক্রয় হিসাব আর নগদান হিসাব। আচ্ছা, আর এখানে আরো একটা কথা বলা হলো, আমরা গত ক্লাসেও দেখছি, আরো 2 দিন ধরে আমরা বুঝাচ্ছি যে যখন আমরা পক্ষ নির্ণয় করব, পক্ষ দুটার মধ্যে একটা পক্ষ ডেবিট হবে, একটা পক্ষ ক্রেডিট হবে। তা সাজিয়ে লেখাটার নিয়ম হলো ডেবিটটা আগে লাগবে, ক্রেডিটটা পরে লাগবে। এখানে সিম্পল ভাষায় বলে দেওয়া হলো পুরায় সাধারণত ডেবিট হয়, পুরাকে কোনো জাজ করতে হবে না, পুরায় সবসময় কি হবে? ডেবিট। আর বিক্রয় কি হবে? ক্রেডিট হবে। ফেরত হলে বিপরীত হবে, যখন ফেরত আসবে তখন আমরা বলবো ফেরত আছে দুইটি, একটা হলো ক্রয় ফেরত, সেটা হবে ক্রেডিট, আর বিক্রয় ফেরত হিসাবে হবে ডেবিট। আচ্ছা, এই লাইনটা আমরা এখন না পড়লেও হবে, তো শুধু পড়ে নিও। ফেরত কথার অর্থ কি? আমরা একটা পণ্য কিনলাম কিন্তু পণ্যটা ভালো না, আমরা এই বইটা কিনলাম, বইটা দেখা যাচ্ছে যে বইটার পাতা টাতা ছেঁড়া আছে বা বইটার প্রিন্ট ভালো না, তখন আমরা ফেরত দিলাম, এটা হলো ক্রয় ফেরত। বা দোকানদার যে পণ্যটা ফেরত পেল এটাকে বলা হবে বিক্রয় ফেরত। আচ্ছা, ভালো কথা। এটা তাহলে মেইন আলাপ হলো আমাদের, যদি লেনদেনে যদি নগদ কথা থাকে সেক্ষেত্রে একটা পক্ষ হবে ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব আর অপর পক্ষ হবে নগদান হিসাব। আচ্ছা, এখন আমরা একটা প্রশ্ন দিলাম তোমাদের। 2020 সাল জানুয়ারি 1, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা,
নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। তোমরা একটা মজার বিষয় লক্ষ্য রাখো, দুইটা লেনদেন, এই লেনদেনেও নগদ কথার উল্লেখ আছে, এই লেনদেনেও নগদ কথার উল্লেখ আছে। 3, ইয়াকুব আলীর নিকট নগদে পণ্য ক্রয়, এখানেও নগদ কথার উল্লেখ আছে। 4, জান্নাতের নিকট নগদে পণ্য বিক্রয়, এখানেও নগদ কথা উল্লেখ আছে। এখানে আমরা তোমাদের করতে বলছি উপরোক্ত লেনদেনগুলি ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেটা তো আমরা পূর্বে বলেছি, যে একটা ছক কাটতে হবে, এর মধ্যে করতে হবে। এটা হলো উদ্দীপক, এটা হলো প্রশ্ন 4টা, এর আমরা ডেবিট ক্রেডিট এখন নির্ণয় করব। আর আমাদের সূত্র খাটালো কত, 2 নম্বর সূত্র। কিরকম, নগদ কথার উল্লেখ থাকলে, দেখো নগদ কথা আছে এখানে, ক্লিয়ার। নগদ কথা যখনই থাকে তখনই আমরা বললাম একটা পক্ষ হবে ক্রয় হিসাব, নগদান হিসাব, আর প্রশ্নে যদি বিক্রয় থাকে তখন হলো বিক্রয় হিসাব আর নগদান হিসাব, পক্ষ দুটো হলো। তারপর আমরা সাজিয়ে রাখবো, ডেবিটটা আগে ক্রেডিটটা পরে। তো এর আনসারটা দেখো এখন তোমরা, এইরকমের একটা আমাদের ছক হবে, ছকটা হলো এইরকমের। এখানে হবে আমাদের তারিখ, এটা বিবরণ বা পক্ষের নাম, এটা হলো ডেবিট টাকা, এটা হলো ক্রেডিট টাকা। ওকে, আর 4টা লেনদেন আছে, সেজন্য 1 2 3 4টা জায়গা আমি রাখছি। উপরে তোমরা লিখে দিবা পক্ষ নির্ণয় বা ডেবিট ক্রেডিট নির্ণয়, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, তারিখ, ওখানে আমরা তারিখ দেব। তারপরে আমরা সংশ্লিষ্ট হিসাব বা বিবরণ, যেটা আমি বললাম সেটা দেবো। ডেবিট টাকা, আর এদিকে হলো আমার ক্রেডিট টাকা। ওকে, এই হলো ছক। যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে বা পক্ষ নির্ণয় করতে বলবে, এই ছকে আমরা আগে এটা করেছি। তারিখ যেভাবে দেওয়া থাকবে সেইভাবে দিবা। 2020 জানুয়ারি 1। তার প্রথম লেনদেনটা আমার কি ছিল, নগদে ক্রয়। প্রথম লেনদেনটা ছিল আমার নগদে ক্রয়। তাহলে নগদে ক্রয়ের ক্ষেত্রে আমি কি করব, আমরা কি বললাম, নগদে ক্রয়ের ক্ষেত্রে কি করব, ক্রয় যেহেতু আছে তাহলে আমি একটা লাগবো, কি লাগবো, ক্রয় হিসাব, আর একটা লাগবো আমি নগদান হিসাব। এখন আমি পক্ষ দুটো পেলাম, একটা ক্রয় হিসাব, একটা নগদান হিসাব। কিন্তু আমরা বলছি পক্ষ দুটো পাওয়ার পরে কি করবে, ডেবিটটা আগে লিখতে হবে, ক্রেডিটটা পরে লিখতে হবে। নিচে তোমাদের নোট দিয়ে বলা ছিল যে ক্রয় সাধারণত ডেবিট হয়, তার মানে আমরা আগে লাগবো ক্রয়টা, আগে আমরা ক্রয় হিসাব লিখলাম, পরে লিখলাম নগদান হিসাব। আর ক্রেডিটেরটা আমরা বলেছি যে ডেবিটের লাইনে না লিখে একটু স্পেস দিয়ে একটু সরাই লিখলে তাহলে বোঝা যাবে এটা ডেবিট, এটা ক্রেডিট, এবং ডেবিটটা আগে হবে, ক্রেডিটটা পরে হবে। হ্যাঁ, আমি বলছি যে হিসাব বিজ্ঞান একটা বোঝার বিষয়, তোমরা যদি একটা জিনিস বোঝো এখান থেকে 10টা জিনিস বুঝতে পারো। সবচেয়ে বড় কথা হলো বুঝতে শিখতে হবে, এবং একটা বুঝলেই হবে। প্রথম লেনদেনটা ছিল নগদে ক্রয়, তাহলে আমরা প্রশ্নে দেখলাম যে এখানে নগদ কথা আছে, তখন বুঝবো যে আমাদের পক্ষ নির্ণয়ের ক্ষেত্রে একটি পক্ষ হবে তাহলে ক্রয় হিসাব, আর একটা পক্ষ হবে নগদান হিসাব। ক্রয় যেহেতু ডেবিট হয় সেহেতু আমরা ক্রয় আগে লাগবো আর নগদানটাকে পরে লাগবো, এবং এই যে ক্রয় ডেবিট, ডেবিটের ঘরে আমরা ক্রয়ের টাকাটা বসাবো 10,000, আর এই যে নগদান ক্রেডিট, নগদানের একটা স্পেস দিয়ে ক্রেডিটের ঘরে নগদান টাকা বসাবো। ক্লিয়ার, সেম অ্যাজ পরের তারিখে যাও, আর তোমাকে বলাই লাগবে না। পরের তারিখে আছে কি, প্রশ্নটা কি ছিল, নগদে বিক্রয়, প্রশ্নটা ছিল নগদে বিক্রয়, নগদে বিক্রয়। তাহলে কি হবে, একটা হবে বিক্রয় হিসাব, একটা হলো নগদান হিসাব। তারিখটা আমরা আগে দেব, দেই 2। এখন আমরা বলছি একটা পেলাম বিক্রয় হিসাব, একটা নগদান হিসাব, আমরা বলছি ডেবিটটা আগে হবে আর ক্রেডিটটা পরে হবে। তা বিক্রয় তো ক্রেডিট হয়, সেহেতু বিক্রয়টা পরে হবে, তাহলে আগে হবে নগদান হিসাব, তারপরে দেবো বিক্রয় হিসাব। এই দুটোই ভালো করে বুঝো তো, দেখা যাবে আর কিচ্ছু নেই। প্রথম লেনদেনটা ছিল ক্রয়ের, বিধায় একটা পক্ষ হলো ক্রয় হিসাব, একটা নগদান হিসাব। ক্রয় ডেবিট হয় বিধায় ক্রয় আগে লিখলাম, নগদান পরে। আর এখানে আহ নগদে বিক্রয়, তাহলে একটা পক্ষ হবে আমার বিক্রয় হিসাব, একটা নগদান হিসাব। কিন্তু আমরা বলছি যে সাজিয়ে লিখতে হবে, ডেবিটটা আগে, ক্রেডিটটা পরে। বিক্রয় অলওয়েজ ক্রেডিট হয়, অতএব ক্রেডিটটা পরে হবে, বিক্রয় ক্রেডিট হবে। আর বিক্রয় যেহেতু ক্রেডিট হচ্ছে তাহলে নগদান তো ডেবিট হবে, টাকা লেখাটা ওই রকম, যে টাকাটা আছে ওইটাই লেখা হয়। ওকে, তাহলে এখানে তারিখ লেখা কোনো ব্যাপার না, ডেবিটে ক্রেডিটে টাকা লেখা কোনো ব্যাপার না, শুধু বিবরণ বা পক্ষটা লেখায়। সেম আস আমরা পরেরটাতে যাচ্ছি। 3, দেখো একই এন্ট্রি। তিনি কিন্তু একজনের নাম ছিল, কার নাম ছিল, ইয়াকুব। ইয়াকুব আলীর নিকট নগদে ক্রয়। তো ইয়াকুব আলীর নিকট নগদে ক্রয়, তা নগদে ক্রয় আমরা এখানে বলছি যে যখনই নগদ কথা লেখা থাকবে, কি থাকে থাক, অ্যান্সার আসবে, একটা পক্ষ আসবে ক্রয় হিসাব আর একটা পক্ষ আসবে নগদান হিসাব। কিন্তু ক্রয় যেহেতু কি হয়,
ডেবিট হয় সেহেতু ক্রয়টা আমরা আগে লাগবো আর নগদটাকে আমরা পরে লাগবো, 6 মাস টাকা দিয়ে দেবো। তাহলে এখানে ইয়াকুব থাকাতেও ইয়াকুবের কোনো কার্যকরী দেওয়া হবে না। 4 6 মাস এখানে ছিল জান্নাতের নিকট পণ্য বিক্রয়, তাহলে এখানে কি আছে বিক্রয়, তাহলে আমরা কি জানি বিক্রয়ের সময় কি হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে আর একটা হবে নগদান হিসাব, আমরা এখানে দিলাম নগদান আর বিক্রয়। অবশ্যই এগুলো পরীক্ষা থাকবে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে 2 নম্বর পক্ষটা আমাদের হয়ে গেল যদি নগদ কথার উল্লেখ থাকে। আশা করি সবাই বুঝেছো, ভিডিওটি বারবার দেখবে, কোনো সমস্যা হলে আবার লিংক দিবা। আমি তো বারবারই বলি যে সমস্যা হলেই তোমরা জানাবা। এখন আবার আমরা যাচ্ছি, এবার সূত্র দিচ্ছি, পয়েন্ট হলো আমার 3। এই ক্রয় বিক্রয় সংক্রান্ত আমি 3 নম্বর পয়েন্টে আসলাম। যদি লেনদেনের চেক এটিএম কার্ডের কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে এটিএম কার্ড বা চেকের কথা যদি উল্লেখ থাকে তখন একটি পক্ষ হবে ক্রয় হিসাব বা বিক্রয় হিসাব, এটা আছেই লাগা, অপর পক্ষ হবে তখন ব্যাংক হিসাব। 2 নম্বরে আমরা পেয়েছিলাম যে অপর পক্ষ হবে নগদান হিসাব আর এখানে অপর পক্ষ হবে কি হিসাব, ব্যাংক হিসাব। ক্লিয়ার? এটা আমরা মনে রাখবো, মাথায় রাখবো, যখনই লেনদেনে এখন চেক থাকবে, এখন নগদ না। আর এই কথা বলাই থাকলো বারবার যে ক্রয় সাধারণত ডেবিট হয়, বিক্রয় ক্রেডিট হয়, ফেরত হলে বিপরীত হবে, এটা তোমরা জানো। বাট পণ্য মাল চেক এর নামে কোনো হিসাব লেখা হয় না। এখানে একটা কথা বলি, পণ্য ক্রয়, পণ্য নামে কোনো হিসাব হবে না, শুধু ক্রয় হিসাব হবে। পণ্য বিক্রয়, বিক্রয়ের নামে হবে না। মালের নামে কোনো হবে না, মাল ক্রয় হবে না। চেক, চেক তো হবে না, চেক থাকলে তো ব্যাংক হবে, এগুলোর নামে হবে না। নৈবেদ্যিকও থাকতে পারে যে পণ্য মাল চেকের নামে কোনো হিসাব লেখা হয় না। আচ্ছা, তাহলে এখন আমরা চেকের আলাপে আসলাম। এখন চেকের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ তোমাদের সেট করাবো। 2020 সাল চেক দ্বারা করা, এই যে আমরা চেক পেয়েছি, এবার আর নগদ কথা নেই, কি আছে চেক। তাহলে আমরা বলছি চেক হলে কি হবে, একটি পক্ষ হবে ক্রয় হিসাব আর একটা হবে ব্যাংক হিসাব। ক্রয় অলওয়েজ ডেবিট হয়, অতএব আগেই আমরা ক্রয় দেবো পরে ব্যাংক দেবো। ক্লিয়ার? মুখে মুখে হয়ে যায়, এগুলো কোনো ব্যাপারে না। 2 পণ্য বিক্রি করে চেক পাওয়া গেল, এই যে চেকের আলাপ আছে, চেক আছে, চেক আছে, তাহলে আমরা এখন কি করব, বিক্রয় হবে আর ব্যাংক হবে। তা বিক্রয় যেহেতু ক্রেডিট হয় আর নিয়ম হলো ক্রেডিটটা পরে দেওয়ার, সেই জন্য আমরা আগে দেব ব্যাংক তারপরে দেব বিক্রয়। ক্লিয়ার? তারপরটা কি, সুরাইয়ার নিকট পণ্য ক্রয় করে এত টাকা চেক পাওয়া গেল, এখানে একটা নাম দেওয়া আছে সুরাইয়া, আমাদের মেয়ে, আমাদের ফার্স্ট ইয়ারের মেয়ে সুরাইয়া, সুরাইয়ার নিকট পণ্য ক্রয় করে 17,000 টাকার একটা চেক পাওয়া গেল। এই যে চেক আছে, চেক আছে, অতএব আমার হবে ক্রয় আর ব্যাংক। ক্লিয়ার? সুরাইয়া কোনো কথা হবে না। নগদে ক্রয় ও চেকে ক্রয়। এখন একটা মজার বিষয়, এখানে আমি কিন্তু 4 নম্বর দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়েছি। তোমরা এই ইন্টিগুলোতে যেখানে ব্র্যাকেট পাবা সেটা মনে করবে যে একটু জোর দিয়ে পড়তে হবে, ওগুলো তুলনামূলক ভাবে ওগুলো হচ্ছে একটু এটা একটু মানে ঝামেলা, একটু ঝামেলা। কেন ঝামেলা? নগদে ক্রয় ও চেকে ক্রয়। এখন দেখো, আমি 2 নম্বর সূত্রে দিয়েছিলাম নগদে ক্রয়, 3 নম্বরে হলো আমাদের চেকে, এখানে দুইটা এন্ট্রি আমরা একসাথে লাগাই দিয়েছি, মানে নগদে ক্রয় ও চেকে ক্রয়। আসলে এখানে দুইটা লেনদেন, দুটো লেনদেনে একখানে করা আছে, কোনো ঘাবড়েবার কারণ নাই। এখানে একটা হলো ক্রয় নগদান আর একটা হলো ক্রয় ব্যাংক। আচ্ছা, যাই হোক, আমরা একটা যখন আসবো আবার এখানেও আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি, তাহলে বুঝতে হবে যে এটা একটু ঝামেলাযুক্ত। চেকে আসবাবপত্র ক্রয়, দেখো চেক 3 নম্বর সূত্র, চেক হলে কি হয় ব্যাংক। আসবাবপত্র তোমাদের মনে পড়ে কি প্রথম মানে পক্ষ নির্ণয়ের গত ক্লাস, আসবাবপত্র পণ্যের নাম দেয়া আছে, তাহলে এখানে দুইটা সূত্র খাটলো। একটা হলো পণ্যের নাম দেয়া আছে, এটা 1 নম্বর সূত্র, পণ্যের নাম দেয়া আছে আসবাবপত্র, আর চেকের কথা বলা আছে 3। তাহলে এই ক্ষেত্রে হবে, আমরা বারবার বলছি পণ্যের নাম যখনই প্রশ্নে থাকবে তখনই হবে ওই পণ্য হিসাব আর নগদান হিসাব, কিন্তু চেক থাকলে তখন তো আর নগদান হয় না, সেই কারণে এখানে হবে ব্যাংক হিসাব। গুড। তাহলে উপরোক্ত লেনদেনগুলো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি। আচ্ছা, এখন যে আমরা এই প্রশ্নটা আসলাম, এটা আমরা সলভিং দিয়ে যাই। ছক আগের মতোই যথারীতি হবে, পক্ষ বা হিসাব খান নির্ণয় তোলা করে নাও। ছকে একবারে আমি অ্যান্সারটা নিয়ে আসছি। এবারে দেখো, প্রথমটাতে কি ছিল, চেক দ্বারা ক্রয়, তো চেক হলে তো ব্যাংক হয় আর ক্রয় তো ডেবিট, ওই জন্য ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 2 নম্বরে ছিল পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেলো বা চেক দ্বারা বিক্রয়, তখন চেক থাকলে তো ব্যাংক হবে আর একটা হবে বিক্রয়। তা যেহেতু বিক্রয় ক্রেডিট, ওই জন্য বিক্রয়টা পরে লেখা হলো, ব্যাংক ডেবিট লেখা হলো। আর টাকাগুলো তো আমরা আর টাকার কথা বলবো না,
ডেবিটের সই ডেবিটের টাকা, ক্রেডিটের সই ক্রেডিটের টাকা। তিনে ছিল ক্রয়, তিনের প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, আমরা একটা নাম দেওয়া ছিল নাকি? সুরাইয়ার নিকট পণ্য ক্রয় করে 17,000 টাকার চেক পাওয়া গেল। সুরাইয়া, চেকের কথা আছে তাহলে হবে ক্রয় আর ব্যয়। ক্রয় যেহেতু ডেবিট হয়, তোরা জানতে পারতেছো। তারপরে হলো চায়ের, চারে কি না না 4 নম্বরে কি ছিল? নগদে ক্রয় ও চেকে ক্রয়, নগদে ক্রয় ও চেকে ক্রয়। 5 হলো আচ্ছা, নগদে ক্রয় ও চেকে ক্রয়। আচ্ছা, নগদে ক্রয় চেকে ক্রয়, এখানে কিন্তু 4-এর অ্যান্সারটাতে কিন্তু চেকে বিক্রয় হয়ে আছে, প্রশ্নটাতে চেঞ্জ করে নেওয়া লাগবে। আচ্ছা, আমি এটা কথা একটু তোমাদের বলি, এই 4-এর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমরা একটু চেঞ্জ করে নাও। ওখানে হবে চেক দ্বারা বিক্রয়, চেক দ্বারা বিক্রয়, সেই অ্যান্সারটা। আর ওটা আমি পরবর্তীতে আসতেছি। আচ্ছা, 5-এ আসো। তাহলে 5-এর অ্যান্সার হলো কি? চেকে আসবাবপত্র ক্রয়, চেকে আসবাবপত্র ক্রয়। এখন আমরা এখানে বলছি, এই জিনিসটা একটু বুঝার বিষয়, যেখানে পণ্যের নাম দেওয়া আছে, আমরা বলছি সর্বপ্রথম যে পণ্যের নাম থাকলে হবে ওই পণ্য হিসাব, আর একটা হবে নগদান হিসাব। কিন্তু চেক থাকলে তো কি হবে? ব্যাংক হিসাব। সেই কারণে এখানে ক্রয় ব্যয় বিক্রয় হলো পণ্যের নাম, 1 নম্বর সূত্র, পণ্যের নাম থাকলে কোনো ক্রয় বিক্রয় হয় না, তাহলে আসবাবপত্র আর ব্যাংক হিসাব। আর 4 নম্বরটা তোমরা প্রশ্নটা চেঞ্জ করে নাও, প্রশ্নটা ছিল নগদে ক্রয় চেকে ক্রয়, ওটা শুধু চেকে বিক্রয় হবে, হচ্ছে নগদে ক্রয় চেকে ক্রয়ের আলাদা অ্যান্সার হবে, ভুল বশত এসে গেছে। আচ্ছা, এটা নিয়ে আমি পরে আলাপ করবো। তাহলে 4 নম্বরের প্রশ্নটা কি হবে তোমাদের? চেক দ্বারা বিক্রয়। আচ্ছা, এখন আমরা 4 নম্বরে চলে এসলাম, বাকিতে বা ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। 4 নম্বর পয়েন্ট, যখন বাকিতে হবে, বাকির আরেকটা নাম হলো ধারে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটি পক্ষ হবে ক্রয় হিসাব বিক্রয় হিসাব, এটা যথারীতি চলতে আছে। অপর পক্ষ হবে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। মানে ক্রয় যখন হবে প্রশ্নে থাকবে লেনদেনে, তখন ক্রয়ের সময় আমরা অপর পক্ষ প্রদেয় হিসাবও লিখতে পারবো, পাওনাদারও লিখতে পারবো। যারা নিচের ক্লাসে কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, তারা ওখানে কিন্তু 9-10 তোমরা পাওনাদার লিখেছো, এখানেও পাওনাদার লিখলেও হবে, কিন্তু আধুনিক নাম প্রদেয় হিসাব, এখানে প্রদেয়টা ব্যবহার করাই ভালো হবে। আর বিক্রয় হিসাবের অপর পক্ষ হবে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। আমরা বলছি যে আমাদের এই হিসাব বিজ্ঞানটা একই রকম সিস্টেমে, যে জিনিসগুলো এই যে পক্ষ নির্ণয় চলছে সবগুলো একই সিস্টেমে যাবে, শুধু বাকি হলে এই হবে, নগদ হলে এই হবে, চেক হলে এই হবে, পণ্য হলে এই হবে, কিন্তু সব সিস্টেমেই একই। ক্রয়ের সময় হবে এটা, বিক্রয়ে এটা। আচ্ছা, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, স্টার চিহ্ন দেওয়া আছে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার নাম দেওয়া থাকলে সেক্ষেত্রে নগদ বা চেকের কথা উল্লেখ না থাকিলে বুঝিতে হইবে লেনদেনটি বাকিতে সম্পন্ন হয়েছে। মজার একটা কথা, আমরা এতক্ষণ থেকে পড়লাম ইয়াকুবের নিকট নগদে বিক্রয়, জান্নাতের নিকট চেকে ক্রয়, হ্যাঁ, তাই এইরকম যে সুরাইয়ার নিকট নগদে ক্রয়, এরকম যদি নাম দেওয়া যখন থাকবে, তখন যদি নগদ চেকের কথা থাকে তাহলে ওই সূত্র অনুসারেই যাবে। কিন্তু যখন দেওয়া থাকবে নাম কিন্তু নগদ চেক অ্যাবসেন্ট থাকবে, মানে দেওয়া থাকবে না, তখন বুঝতে হবে লেনদেনটা বাকিতে হয়েছে। আচ্ছা, আমি এটা নিয়ে আলোচনা করতেই থাকবো, তোমরা এখন দেখো। ক্রয় সাধারণত ডেবিট হয়, বিক্রয় ক্রেডিট হয়, এটা আমরা লিখতে আসি বারবার। আচ্ছা, ক্রয় বিক্রয়ের ওরা তো জানোই তোমরা। এখন আমরা একটা উদাহরণ দিচ্ছি তোমাদের বাকিতে, এই যে ধারে ক্রয়। তাহলে এখন তোমরা লক্ষ্য রাখো, ধারে ক্রয় তাহলে কি হবে? একটা পক্ষ হবে ক্রয় হিসাব, আর ধারে যেহেতু আছে একটা হবে প্রদেয় হিসাব, বা আমরা পাওনাদার লিখতে পারবো। বাকিতে বিক্রয়, তাহলে একটা হবে আমাদের বিক্রয় হিসাব, আর একটা হবে প্রাপ্য হিসাব। কিন্তু আমরা সাজিয়ে লেখার সময় বিক্রয়টা পরে লাগবে। কেন পরে লাগবো? বিক্রয় ক্রেডিট হয়, আর ক্রেডিটটা পরে লিখতে হয়, ডেবিটটা আগে লিখতে হয়। আচ্ছা, ভালো কথা। তবে
এই যে এখন এই যে কথাটা ব্র্যাকেটের মধ্যে ছিল সেটা দেখো, আলামিনের নিকট পণ্য ক্রয় 7,000 টাকা। আলামিন আমাদের একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আলামিনের নিকট পণ্য ক্রয় 7,000 টাকা। এই যে আলামিনের নিকট পণ্য ক্রয় 7,000 টাকা, এই আলামিনের নিকট পণ্য ক্রয়, এখানে কিন্তু কোনো কথা বলা নাই। আলামিনের নাম দেয়া আছে, মানে বিক্রেতার নাম দেয়া আছে, কিন্তু এখানে নগদ, চেক, বাকি এই ধরনের কোনো কথা বলা নাই। তা সূত্র কি বললো, যে যখন ক্রেতা বিক্রেতার নাম দেওয়া থাকবে, নগদ বা চেকের কথা উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে বুঝতে হবে লেনদেনটি বাকিতে সম্পন্ন হয়েছে, অতএব বুঝতে হবে এটা আলামিনের নিকট বাকিতে ক্রয়। ওকে, বিপ্লবের নিকট ক্রয় সেম অ্যাজ, একই রকম বোঝাচ্ছে। বাকিতে আসবাবপত্র ক্রয়, যেটাতে আমরা ব্র্যাকেট দিয়েছি, যেগুলোতে ব্র্যাকেট দিয়েছি সেগুলো বুঝতে হবে তোমাদের যে একটু মানে দুটো করে সূত্র খাটতেছে। এই যে বাকি, আবার পণ্যের নাম দেয়া আছে, এই যে আসবাবপত্র 1 নম্বর সূত্র, সমস্ত লেনদেনগুলো ডেবিট ক্রেডিট করতে বলছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা অ্যান্সারে যাই। এখন অ্যান্সারে আমরা দিলাম, দেখো, হ্যাঁ, অ্যান্সার গুলো আমরা মুখে মুখে তখনই বলেছি। তারিখ তো তারিখ অনুসারে তোমার তারিখ সাজাবা, ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব। কেন বাকি থাকলে ক্রয়ের সময় প্রদেয় হয়, প্রাপ্য হিসাব বিক্রয় হিসাব, বাকির কারণে বিক্রয়ের সময় প্রাপ্য হয়, কিন্তু বিক্রয় ক্রেডিট বারবার বলা হচ্ছে, বিক্রয় ক্রেডিট বিধায় পরে হলো ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব। এখানে তোমরা নামটা লিখে দিতে পারো, আলামিন। আচ্ছা, মানে আমার এই স্লাইডটা সেটটা হয়নি, যার কারণে একটু সমস্যা হয়ে গেছে দুই জায়গায়, আমি দেখতেছি এখন। এই যে ওখানেও কিন্তু বিপ্লবের নিকট ক্রয় ছিল, আসলে ওটা বিক্রয় করে দাও, ক্রয়ের সামনে বি কথাটা বসায় দাও। 4 নম্বরে ছিল, প্রশ্নে ছিল বিপ্লবের নিকট ক্রয়, কিন্তু আসলে প্রশ্নের অ্যান্সার হবে, ওটা প্রশ্নটা হবে বিপ্লবের নিকট বিক্রয়। ক্লিয়ার? তা বিক্রয়ের সময় এই যে প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব, আর নামটা আছে, তোমার নামটা ব্র্যাকেটে দিতে পারো। যদি নামটা নাও দাও তবুও কোনো, নামটা না দিলে কোনো সমস্যা নেই, তবে নামটা দিতে পারো। আর টাকাগুলো তো কোনো আমরা বলতেছি না। আর পরেরটা আসলো, এখানে দুইটা সূত্র খাটলো, আসবাবপত্র হিসাব আর প্রদেয় হিসাব। ক্রয়ের সময় প্রদেয় হয় বাকিতে হলে, এবং এখানে আর বারবার বলা হচ্ছে যে এখানে কেন না ক্রয় হচ্ছে না, পণ্যের নাম থাকলে ওই পণ্য হিসাব হবে। তো এই গেল আমাদের বাকিতে। আমাদের 3টা আজকে ইয়ার ছিল, যে নগদে, চেকে আর বাকিতে। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা করবা, নিয়মিত লেনদেনগুলি ডেবিট ক্রেডিট নির্ণয় করবা। চেকের টেবিল করায়, আশা করি তোমার টেবিল কি বুঝেছো। টেবিল হলো কিসের মধ্যে পড়ে, আচ্ছা হ্যাঁ, 1 নম্বর পক্ষে আছে, আসবাবপত্রের মধ্যে পড়বে। মমিনুলের নিকট নগদে ক্রয়, এটা কত নম্বর সূত্র হয়েছে, নগদ কথা আছে। তানজিলুলের নিকট নগদে বিক্রয়, যে নগদ কথা আছে। সুরাইয়ার নিকট বিক্রয়, এই যে এখানে আছে। সুরাইয়ার নুন নবীর নিকট বিক্রয়, তাহলে কি নুন নবী কি, এখানে নুন নবীর নাম দেওয়া আছে, কিন্তু এখানে নগদ বা চেকের কথা বলা নেই। ধারে যন্ত্রপাতি বিক্রয়, তোমরা বুঝতেছো এটা ধারে যন্ত্রপাতি বিক্রয় কি হবে। আচ্ছা, যাই হোক, তা আমরা আশা রাখি এগুলো বুঝেছি। আমরা আসলাম কত নম্বর সূত্রে, সেটা তোমরা বুঝতেছো। আমরা পণ্যের নাম 1, নগদ কথা 2, তারপরে চেকের আলাপ 3, ধারে বা বাকিতে 4 নম্বর পর্যন্ত আমরা পৌঁছলাম। 4 নম্বর পর্যন্ত পৌঁছলাম। যা হোক, তোদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। কোথাও সমস্যা হলে তোমরা আমাকে জানাবা, এবং তোমরা সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া রাখবে। এইগুলো আজকে এখানে সমাপ্ত।